মেনকা বলো গো। জানো গো মেনকা, বিবাহ কাজ সমর্পণের পর হ্যাঁ গো। যে বিদায়ের পালা, এ কি তোমার জানা নেই? বিদায়ের পালা? হ্যাঁ। তুমি কার কথা বলছো গো? কেন বেহুলার? বেহুলার বিদায়ের কথা বলছো? হ্যাঁ। আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। ও গো, তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। মেনকা, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। না না, যেমন করি অবুঝের মতো কথা বলুন না। ওকে জানো, বিবাহ কাজে সমর্পণ পরেই নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে পারে না। তাই বেহুলা শুধু ছোট থেকে লালন পালন হয়ে মানুষ হয়েছে, ওকে কোনো কর্ম শেখাওনি। ও যে পরের ঘরে গেলি ওকে যে কর্ম করতে হবে, সেই কর্মগুলির কথা তুমি বলে দাও। তুমি ঠিক বলেছ, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। তাকে আমরা হাজার চেষ্টা করলো মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাই আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো, মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে যেতে হবে রে বেহুলা। মা, রে বেহুলা, কি বলছো তুমি? বিবাহের পূর্বে তো তুমি কোনোদিনও বলনি যে একবার আমার বিবাহ হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? কেন মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে হতভাগী। কিন্তু মা, বেহুলা রে, তুমি তো জানো, কেউ না জানলেও, সে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না মা। মা বেহুলা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। ওরে হতভাগী, আমি তোমাকে ছেড়ে বিদায় নিয়ে যাব কি করে বলতে পারো মা? কিন্তু আমরা যে নিরুপায় রে মা, তোর যে বিবাহ দিয়ে ফেলেছি। আর নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা, বেহুলা। সেজন্যই কি বলে মানুষে যে জীবনে সুখ আসাটা বড় নয়, সুখের পরে দুঃখ আসে। হ্যাঁ রে মা, বেশি আনন্দ করা ভালো নয়। ভেবেছিলাম এই বিবাহ হচ্ছে আজ আমার অনেকের সুখ জীবনে, কিন্তু সুখের পর যে এমন ভাবে দুঃখ আসবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ রে মা, তুই কখনো ভেবেছিলি না যে আমাকে বিবাহের পরে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে? সত্যি তাই মা। তাই তো সখীকন্যা সবাই আনন্দ করলো, তুই কিন্তু বুঝতে পারিস নি রে হতভাগী। তাই দেখ না, এক এক করে তোর সখীকন্যা সবাই ছায়া মণ্ডপ থেকে উঠে উঠে চলে গেল। বাবা, বেহুলা, কেন মা এসব কথা বলছে? আজকে দিনে সত্যি কি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা? হ্যাঁ মা, জানিস মা, নারীরা কোনোদিন বাবার বাড়িতেই থাকতে পারে না। বাবার বাড়িতে ছোটবেলা শুধু লালন পালন হয়ে মানুষ হয়, আর বড় হলে তাকে যে তার নিজের বাড়িতে যেতে হয় মা। বুঝতে পেরেছি বাবা। সে আমার অনুষ্ঠানে এত এই উজানিনগরের প্রজাবিন্দুরা এসেছিল, এতদিন আমিও এই রাজপ্রাসাদেই ছিলাম বাবা। কিন্তু বিয়ের পর এই রাজপ্রাসাদে সবার জায়গা হচ্ছে, এখন শুধু বুঝি এই হতভাগের জায়গাটুকু আর হচ্ছে না। তুই হয়তো জানিস না রে মা, তুই জানিস না, জানো, নারীদের এটাই নিয়ম রে মা। আপনকে পর কি আপন করে সংসার গড়ে নিতে হয়। তাই বিবাহের পরে আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয়। জানো বাবা, বেহুলা, তোমার কাছে, তোমার মুখে যখন ওই বিদায়ের কথাটা শুনছি, হ্যাঁ বুকের ভেতরটা না আমার কেঁপে কেঁপে উঠছে বাবা। আমি জানি মা, আমি জানি। এই গোটা রাজ্য ঘুরে আসার পর যখন আমার কাছে এসে বলতে, বেহুলা কোথায় রে মা, একটু আয় না কাছে। সারা রাজ্য ঘুরে শরীরটা বড় পরিশ্রম হয়ে গেছে, আমার ক্লান্ত হয়ে পড়েছি, আমায় এক গ্লাস জল এনে দে না মা। তুই ঠিক বলেছিস তুমি মা। তো আমায় বলতে বাবা যে আমার হাতের এক গ্লাস জল খেলে নাকি তোমার হৃদয়খানা শীতল হয়ে যায়। সত্যি বলেছিস মা। তাহলে এই হতভাগীকে কেন বিদায় করে দিচ্ছ বাবা? কিন্তু রাখার যে নয় মা, আর যে রাখতে তোকে পারবো না বাবা। বল। রাখতে যখন পারবি না, তাহলে এতদিন কেন অপেক্ষা করলে গো? বেহুলা, আচ্ছা আমি জানতে শিখেছি, বুঝতে শিখেছি কে বাবা কে মা, কে দাদা কে বোন। যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমার গলা টিপে মেরে ফেলে? তাহলে তো
সেদিনে আমি চিরবিদায় নিয়ে চলে যেতাম বাবা। না মা না, আজকে তো তুই অমঙ্গল আপনি করেছিস। এই অমঙ্গলের কথা বলতে নেই মা। আমি এই কর্ম কখনো করতে পারতাম না রে হতভাগী, তুই হয়তো জানিস না মা তোর 6টে দাদার পরে তোকে আমি পেয়েছি, তুই যে আমার কাছে বড় সোহাগিনী হতভাগী। মা সত্যি গো, ছোট থেকে লালন পালন করে তুমি আমায় বড় করেছো। জীবনে যা আদেশ করেছো আমি সকল আদেশ পালন করেছি। আজকে দিনে যে আদেশ করছো সেই আদেশও আমি পালন করব মা। একটি কথা বলবো মা, বলো। ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটি কর্ম করাইনি। শ্বশুরালয়ে গিয়ে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই রে হতভাগী। আমার কর্ম জানা নেই বা। আমি তোকে কর্ম শিখে দেবো। তুমি ঠিকই বলেছো, ছোট থেকে এত আদরে বড় হয়েছি যে কোনো জিনিস চাইবার পূর্বে আমি হাতের কাছে পেয়ে যেতাম। এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় হয়েছি আমি। কর্ম কি জিনিস তা আমি জানি না মা। আমি তোকে শিখিয়ে দেবো রে মা। বেশ, তুমি যখন আজ আমায় কর্ম শিখিয়ে দেবে, আমি সমস্ত কর্ম তোমার কাছ থেকে শিখে নেবো মা। বলিও মা বেহুলা মা ঘুরে যা মা তুই বানিয়া কি বলছো তুমি? ওই হতভাগী, কেন আমায় চলে যেতে বলছো মা? ও বলি ও মা বেহুলা বলো যাবা তুই বানিয়া বাবা। যাবা ওরে সকালে বেলা ও মা বেহুলা সকালবেলা তুই দিবি ঝাঁটাঝাঁটি নেবো, আমি তাই করবো মা। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা সন্ধ্যাবেলা কি করতে হয় মা? ও মা তুই দিবি সন্ধ্যাবাতি। আমি তাই করবো গো তাই। তাই করবো গো মা। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী আর সরস্বতী। মা বেহুলা আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। বলো। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। না না না, বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম তুই কোনোদিন করবি করবো না মা। তুমি যে কর্মগুলো শিখিয়ে দিয়েছো আমি সেই কর্মগুলো শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কোথায় বলে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সেই সংসারে দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাব মা। কি বলবি মা বল না। বাবার তো এখন বয়স হয়েছে, আরে মা, মানুষটা এই রাজ্যটাকে নিয়ে এত দুশ্চিন্তায় থাকে, খাবার সময়টুকু পায় না। দাদা বৌদি তোমাকে নিয়ে সকলকে নিয়ে দুশ্চিন্তায় থাকে মা। বাবা যদি সময় মতো না খেতে চায়, মানুষটাকে তুমি সময় মতো খেতে দিও মা। বাবা মায়ের কাছে সময় মতো খাবার চেয়ে নিয়ে খেয়ে নিও গো। বেশ মা, তুমি তোমার শরীরের যত্ন রেখো বাবা। বেশ মা। মা আজ এই তোমার ঘরের লক্ষ্মী যে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা, চোখের জলে কেন মা? এই বিদায়কালে তোমরা শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা।
শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি, আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা, এই আশীর্বাদ করো তোমরা। বেশ মা, তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা, যেন সুখীময় হয়। বিদায় বাবা, বেহুলা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। না না বেহুলা না, বিদায়ও জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো মা, বেহুলা, আমার ব্যথা ভরা আখি ওগো মা, ব্যথা ভরা আখি ওগো বাবা, আবার আসি যেন ফিরে। আবার আসি বিদায় নীলা
হয়ে গেল, এই উচ্চারিটা বড় আধার হয়ে গেল। ওগো মেনকা, তুমি বলতে পারো ওই লাল পেনের শাড়ি পরে সাজের বেলা সন্ধ্যা কে দেবে? কে আমায় বাবা বাবা বলে ডাকবে? ওগো তুমি কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। ওগো তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কাঁদবে না, তুমি ঠিক বলেছো মেনকা, তুমি কখনো কাঁদবে না। তুমি ঠিক বলেছো। আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। জয় গো, নমস্কার। আজকের মতো